আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আমড়ার আচার রেসিপি। আমড়াটা আমি ছিলে নিচ্ছি, এবার এই ছোটো ছোটো করে ফালি করে নেব। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে বলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেখে নেবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেখেন আমি আমড়াগুলো কীভাবে কেটে নিচ্ছি। এই আমড়ার আচারটা এত লোভনীয় হয়, খেতে খুব মজা। রোদে দেওয়া ঝামেলা ছাড়া এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এই যে আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে, আমি অফ ক্যামেরা ভালোভাবে ধুয়ে নেব। এবারে 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। চিনিটা উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব, 5 মিনিট লাগে। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এভাবে আমি ঢাকনাতে ঢেকে রাখবো আধা ঘন্টা। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। চলে আসলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার ভালোভাবে টেলে নেব, মুচমুচে করে টেনে নেব। এবার আমি অফ ক্যামেরা নামিয়ে নিয়েছি। এবার মিক্সিতে অফ ক্যামেরা আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার চলে আসলাম আধা ঘন্টার পর। এবার দেখেন চিনিটা গলে গেছে, এবার চিনিটা গলে পানি হয়ে গেছে। এবার চুলাতে চলে আসলাম, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সরিষার তেল। যারা কাঁচা রসুন খেতে ভালোবাসেন রসুনটা দিয়ে দিবেন, আমি রসুন খেতে পছন্দ করি না তাই দিলাম না। দিয়ে দিলাম 1 চামচ কালারের জন্য, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম আমড়াগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলা কম আঁচ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আমার চুলাটা আপনার কম আঁচে রাখবেন, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই আমড়ার আচারটা যে এত লোভনীয় হয়েছে, খেতে খুব দারুণ হয়েছে। বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, চুলাতে নামানোর আগে শেষ হয়ে যাবে। চুলাটা লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি আমড়াগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখেন ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দেখেন পানিটা অনেকটা টেনে গেছে। এবার দিয়ে দিলাম ওই গুঁড়ো করা মশলাটা, 5 ফোড়নের মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে কম আছে আমি আবার পানিটা টেনে নেব। এবার শুকনো শুকনো করে দেবো, আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এবার ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি 20 মিনিট লাগে আমড়াগুলো আমি শুকিয়ে নেব। এই যে পানিটা ভালোভাবে টেনে গেছে। এবার আমরা দেখেন আমার আচারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখেন কত লোভনীয় হয়েছে, খেতে খুব মজা হয়েছিল, বানিয়ে দেখবেন।